দৈনিক প্রথম আলোর প্রথম পেজে একটি ছবি দেওয়া আছে তামিম ইকবাল ও কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের। ছবির ক্যাপশনে লেখা, রান চাই রান। সিরিজের শেষ টি-20তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের কাছে এটাই তো চাইবেন বাংলাদেশের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এছাড়া প্রথম আলো আরও শিরোনাম করেছে, আত্মবিশ্বাস হারায়নি বলছেন তামিম। সেই পাকিস্তানি ধবল ধোলাই। এছাড়া আরেকটি তথ্য দেওয়া আছে, সিরিজে দুই দলের কোনো বোলারই ইনিংসে 5 উইকেট পাননি। দৈনিক ইত্তেফাক, ধৈর্য ধরতে বলেছেন তামিম। মনের জোরটাই ফিরে পাচ্ছে না মুস্তাফিজ। মোটেও তৃপ্ত নন সৌম্য। দ্বিতীয় টি-20তে সৌম্য সরকার ৩৯ রানের একটি ইনিংস খেলেন। তারপরও তার ইনিংস নিয়ে তিনি তৃপ্ত নন। এখনও ধোনি কোহলির অধিনায়ক। দৈনিক জনকণ্ঠ, হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় টি-20 খেলতে নামবে মাশরাফি বাহিনী। খেলা শুরু সকাল ৮টায়। দৈনিক সমকাল, তবুও স্বপ্ন তামিমের চোখে। সাকিবে তাকিয়ে সবাই। যদিও এই সিরিজে সাকিব এখনও নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি, তাই সাকিবের দিকেই তাকিয়ে সবাই। এছাড়া সমকাল আরেকটি নিউজ করেছে, সেখানে উল্লেখ করা আছে, ভরকে গেছেন মুস্তাফিজ। দৈনিক যুগান্তর, মাশরাফিদের অপেক্ষা আজ ঘুচবে। সমস্যা বা ঘাটতি প্রায় সবটুকুই মাথায়, চিন্তা ভাবনার জগতে নেতিবাচকতার ঘোরাঘুরি। অন্যান্য পত্রিকার মতো সৌম্যর বিষয়টি এই পত্রিকাতে এসেছে। যুগান্তর শিরোনাম করেছে, স্বস্তি ফেরেনি সৌম্যর। এছাড়া যুগান্তর আরেকটি শিরোনাম করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় হোয়াইট ওয়াশ পাকিস্তান। দৈনিক কালের কণ্ঠ, মাত্রই তো ৩৯ রানের ইনিংস। কালের কণ্ঠ একইভাবে সৌম্যর বিষয়টি নিয়ে একটি শিরোনাম করেছে। চেয়ে বিশ্রাম নিলেন মুস্তাফিজ। আজ তৃতীয় টি-20তে মুস্তাফিজ খেলছেন না, তার পরিবর্তে মাঠে নামছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আল শাহরিয়ারের উপর একটি রিপোর্ট করেছে কালের কণ্ঠ। তারা রিপোর্ট করেছে, এবার খেলা ছাড়ছেন আল শাহরিয়ার। এছাড়া কালের কণ্ঠ আরেকটি রিপোর্ট করেছে, সেখানে হেডলাইন হচ্ছে, অস্ট্রেলিয়া 12, পাকিস্তান 0। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।